হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি থাকছে ছোলার ডাল, পালং শাক দিয়ে মোচার ডালনা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। মোচার ডালনা বানানোর জন্য এখানে দেখো ছোলাটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আর এদিকে নিয়ে নিয়েছি একটা মোচা, পালং শাক। এবারে মোচাটাকে বেছে নেব। মোচাগুলো বাছা হয়ে গিয়েছে, এবারে কুচিয়ে নেব। পালং শাকগুলোকে বেছে নিয়েছি, এবারে ছোট ছোট করে কুচিয়ে নেব। এবারে কেটে নেব আলু। আলুগুলোকে ছোট করে কুচিয়ে নেব। এবারে পেঁয়াজ কুচিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল। মোচাটা ভাপিয়ে নেওয়ার জন্য জলের মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেব ধুয়ে রাখা মোচা। মোচাটা ভাপানো হয়ে গিয়েছে, এবারে জলটা ঝারিয়ে নেব। এবারে তরকারিটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিলাম, এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবারে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচা, আলু। এবারে একটু ভালো করে কষিয়ে নেব। ছোলার ডাল, মোচা, আলু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবারে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেব। পালং শাক দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব। পালং শাকটা কমে এলে কষিয়ে নেব। দেখো পালং শাকটা কতটা কমে এসছে, এবারে ভালো করে কষিয়ে নেব।
সব কিছু ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। তরকারি হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দেব ঘি। এবারে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে নামিয়ে নেব। গাছগুলো ভরতে যাচ্ছে সব। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফেজ।